হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছে এই মুহূর্তে কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে দেখুন আমি কিন্তু রয়েছি প্রধানমন্ত্রীর যে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনার যে প্রকল্প অর্থাৎ যে ঘরের লিস্ট সেটা কিন্তু অনলাইন কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এখন কথা হলো যে অনলাইন ঘরের লিস্টটা আপনারা কিভাবে বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে চেক করবেন। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে টাচ করে ডাইরেক্ট যে অফিসিয়াল ওয়েবসাইটের অর্থাৎ প্রধানমন্ত্রী যে আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট তার হোম পেজে কিন্তু আপনারা ভিজিট করবেন। তো এখান থেকে হোম পেজে ভিজিট করার পর ওপরে সেকেন্ড অপশান এখান থেকে চলে আসবেন। চলে আসার পরে তার সেকেন্ড অপশান দেখুন, ডাটা এন্ট্রির পরে যে রিপোর্ট অপশান আছে সেই রিপোর্ট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো রিপোর্ট অপশানে ক্লিক করার পরে 23 নম্বর কলমে কিন্তু আপনারা চলে আসবেন। বেনিফিশিয়ারি আইডেন্টিটি ডিটেলস যেখানে আছে ভেরিফিকেশান, সেখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে। তো চলে আসার পরে যেটা করতে হবে, এখানে দেখুন যেগুলো চাচ্ছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত আপনাদের যেটা স্টেট আছে সেই স্টেটটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল। এরপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। আমার নর্থ চব্বিশ পরগনা, এটা নর্থ বসিয়ে দিলাম। তো আপনাদের সাউথ বা অন্য কিছু হলে সেগুলো কিন্তু বসিয়ে দেবেন। তো আপনাদের বিডিও অফিস যেটা আছে সেটা কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপরে যে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই গ্রাম পঞ্চায়েতটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিন্তু আপনি কত সালের লিস্ট দেখতে চান তা দেখুন, এখান থেকে কিন্তু 2010-11 থেকে শুরু করে কিন্তু 23-24 অব্দি লিস্ট আছে। তো এখান থেকে যে কোনো একটি লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখানোর চেষ্টা করব। তো এরপরে কিন্তু এখানে সিলেক্ট অপশন, তারপরে নেক্সট স্টেপে এসে কিন্তু প্রধানমন্ত্রী যে আবাস যোজনা এই অপশানটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো এরপরে যেটা করতে হবে, এই যে ক্যাপচার কোডটা আছে এটার সাথে এটাকে মাইনাস করে দিয়ে যে সংখ্যাটা হয় সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এরপরে কিন্তু সাবমিট অপশানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন এখানে যে আবাস যোজনার যে ঘরের লিস্ট সেই লিস্টটা কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আবাস যোজনার ঘরের লিস্টে আপনাদের নাম আছে কিনা সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখে নিতে পারেন, এবং কত তারিখে কত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সমস্ত ডিটেলস কিন্তু A to Z কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখন যদি আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে এখানে বসানোর পর আপনারা যদি আবাস যোজনা সিলেক্ট করে যে ক্যাপচার কোডটা আছে এখানে এটাকে আপনারা যদি ফিল আপ করে দেন, তো এখানে ফিল আপ করে দেওয়ার পর অনেক ক্ষেত্রে দেখবেন নো ফাউন্ড বলে অপশান শো করছে। তো এই নো ফাউন্ড অর্থাৎ ডেটা নো ফাউন্ড অপশানের মানে হলো এখনও কিন্তু আপনাদের যে পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এখনও কোনো লিস্ট কিন্তু প্রকাশ হয়নি, সেই কারণে কিন্তু এটা শো হচ্ছে। তা আপনারা কিছুদিন অপেক্ষা করে যাবেন, করলে কিন্তু আস্তে আস্তে এগুলো কিন্তু আপনাদের পঞ্চায়েতের আন্ডারে এগুলো কিন্তু চলে আসবে, এবং সেখান থেকে কিন্তু আপনারা এগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো আজকের আশা করি এই ছোটো ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে আপনাদের। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য প্রীতম ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।